হলো মা। আর যে সন্তানকে কাঁদি আবার মানিয়ে নিতে পারি তার নাম হলো বাবা। দেখবে আপনার যদি বিবাহ হয়ে যায়, শ্বশুর বাড়ির লোক কিন্তু আপনার ছোট ছোট চাহিদা পূরণ করতে পারে না। সে যতই ধনী ব্যক্তি হোক না কেন, সেই ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে পারে একমাত্র এই মা আর বাবা। কিন্তু ও মা, কলিযুগের মায়েদের কি অবস্থা বলুন? কলিযুগের বাবা মায়ের কি অবস্থা? ছোট থেকে সন্তানকে বাবা মা কত কষ্ট করে বড় করে না বাবা, নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে দেয়। তাই একটা কথাই আছে, ছোটবেলায় মা কাঁদে সন্তানে ভাত খাই না বলে। বাবা, সন্তানে যদি না ভাত খায়, সন্তানকে কোলে নিয়ে বলি না আয় পাখি, আয় সোনা, আয় কুকু। সন্তানকে খাওয়াতে যে যেমন মা নিজেই কেঁদে ফেলে, সেই জন্য শাস্ত্রে বললেন ছোটবেলায় মা কাঁদে খোকা ভাত খাই না বলে, আর বড় বেলায় মা কাঁদে খোকা ভাত দেয় না বলে। নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। দাঁতে থাকতেই আমরা দাঁতের মর্ম বুঝি না। বাবা মা যখন থাকি আমরা কেউ বুঝতে পারি না। বাবা মা যখন চলে যায় তার অভাবটা আমরা বুঝতে পারি। হরে কৃষ্ণ জয় নিতাই, রাধে রাধে, হরি বল হরি বল। আজ গণেশ পূজা উপলক্ষে যে কীর্তন গানের আয়োজন হইল তাই প্রথম রজন। এই কীর্তন গানে মুগ্ধ হইয়া ঘাটার নিবাসী মায়ারানী মন্ডল 50টি টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন। আশা করি আপনারা সকলে সমর্থন করবে। জয় নিতাই, রাধে রাধে, নিতাই গৌরানন্দে, হরি হরি বল। তাই যেই না বাবা মা চলে গেছে, অঝোর নয়নে কাঁদেছে। আরে ছেলে আরে মায়ের ভাব কাঁদতে দর্শনে করে পদকবি আর থাকতে পারলেন না। হ্যাঁ গো, যে পৃথিবী থেকে চলে যায় সে কি আর ফিরে আসে? আর কোনদিন এইখানে সে আর ফিরে আসে না। তার পরপারে বন্ধু হয়ে যায়। তাই পদকবি কি বলল জানেন? আর কোনদিন হয়তো হবে না দেখা, বিদায় রজনীর কথা চাই। এ দেশে আমার না চলে যায়, এ দেশে আমার কেহ না। হবে না আর দেখা, আর হয়তো হবে না।
পাবে না আর দেখা বিদায় রজনী তোমার বাবার মৃত্যু হয়ে গেল, মায়ের মৃত্যু হয়ে গেল, আর এইদিকে আমার কানাইও ছিঁড়ে চলে গেল। কানাই কানাই করতে 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 সুদামার একটা কঠিন অসুখ হয়ে গেল। অসুখটার নাম হলো কৃষ্ণ অনুরাগের অসুখ। শুনেছেন বাবা কোনদিন? সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ, আরে পাড়া প্রতিবেশী সকলে দেশবাসী মনে মনে চিন্তা করছে ছেলেটা আর বাঁচবে না। হ্যাঁ গো, খাওয়ানি দাওয়ানি 24 ঘন্টা কানাই কানাই করে সে ছেলে বাঁচবে? তার উপরে ছেলেটার বাবা মাও চলে গেছে। তাই সকলে মনে মনে চিন্তা করলো ছেলে যখন বড় হয়েছে ছেলের একটা ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ গো বাবা, ছেলেরা বড় হলে একটা ব্যবস্থা করে দিতে হয়। কি বলুন তো, কি করতে হয় গো? বাইরে পাঠিয়ে দিতে হয়? হরি বল, বিয়ে দিতে হয়। তাই এখন তো বলে বোঝানো যাবে না, কারণ এখন 14 পেরোলেই হয় অনলাইনে বলছি। আবার দেখবেন বাবা থানায় কত জমা আছে, গচ্ছিত করে তোলা আছে, সেগুলো সময় হলে বিলিয়ে দেওয়া হবে। তাই তখনকার দিনে এইসবে ছিল না, বাবা মা যাকে দেখে দিত তারই বিবাহ হতো। তাই বাবা মা তো নেই, দেশবাসীর সকলে মনে মনে চিন্তা করলো ছেলেটার বিয়ে দিতে হবে। তো মা, যাত্রার সাথে তো বিয়ে দিলে হবে না, একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে হবে। বাবা এখনকার ভালো মেয়ে মানে কি গো? মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিকে বিএ এমএ ডবল ডিগ্রি সব করে বসে আছে। অন্যদিকে কি আছে সেটা দেখার দরকার নেই, শুধু পাস হলেই হলো। আরে মেয়ের বাবা মা কি চাইছে? ছেলে মাতাল হোক, লম্পট হোক, দুশ্চরিত্র হোক, দেখার দরকার নেই, যেমন চাকরি থাকে। তাই তো বাবা, তাই অনেক কিছু নতুন নতুন গানও বেরিয়েছে বাবা ইউটিউবে, দেখবেন। তাই মা, যেই না সুন্দর মেয়ে দেখেছে, মেয়ের নাম হলো বসুন্ধরা। বাবা সুন্দর, দেখতে সুন্দর ছিল না, যেমন রূপবতী তেমন গুণবতী, আর তেমন কৃষ্ণ পদে মতি। নিতাই গৌর হরি হরি বল। তো বাবা এবং আমার মায়েরা বলছেন সকলে কীর্তনিয়ারই একটা বলি হরি বল। বাবা অসুবিধে হয় বলুন? আবার এটা শীতকাল নয়, শীতকাল হলে এই যে দু একটা আকাশে চাঁদ দেখা যাচ্ছিল সেটাও আর দেখা যাবে না, মেঘে ঢাকা পড়ে যাবে। তাই এই যে হরি বলে বলতে বলা হয়, এমনি এমনি কিন্তু কেউ বাবা বলে না, এর নিশ্চয়ই মানে আছে। কারণ হরি বল হরি বাসরে বলতে হয়। কারণ এই হরি বলির মধ্যে কি আছে জানেন? যদি জানতে পারেন, একবার কেন যতবার কীর্তনিয়া বলতে বলবে ততবারই হরি বাসরে বসে হরি বলে বলবে। আমার কথা নয় বাবা, আমি তো একটা নরকের কীট মাত্র।
শাস্তি কি বললেন? হ শব্দের হরি নামে দাপরের লীলা, র শব্দের ব্রজগতি কৃষ্ণ মন গহিলা, ব শব্দের বহুবর্ণ শিরাধিকারী তাহারে জানিবে যে 16 কলা পূর্ণ হে, ল শব্দে লবঙ্গ মঞ্জুরি নামে হয়, একবার হরি বলে বললে 1,00,000 বার কৃষ্ণ নাম করা হয়। বাবা কেন 1,00,000 বার কৃষ্ণ নাম করবেন? যদি একবার হরি বল বললেই কাজ হয়ে যায়। এটাই তো খুঁজি বাবা, কলির মানুষ যত ছোট হবে ততই ভালো, তাই তো? তাই সকলেই বলি হরি বল বলতে। তাই এই যে ছেলেটার সুন্দর একটা মেয়ে দেখা হয়েছে বসুন্ধরা, তাই সকলে মিলে দেশবাসী সকলে মিলে শুভ দিন, সকলে কিছু শুভ দেখি আজকে ওই ছেলেটার বিবাহ দিচ্ছে। ও মায়েরা, শঙ্খ এনেছে? বিয়ে বাড়িতে এলে শঙ্করধ্বনি উলুধ্বনি করতে হয়। তাই সুদামাকে সুন্দর করে সাজিয়ে এনেছি, আর সাজিয়ে নিয়ে আজকে বিয়ে হচ্ছে, বর এসে উপস্থিত। তাই সকলে মিলে মায়েরা উলুধ্বনি করবেন, ঠিক আছে? বিয়ে বাড়িতে এসেছেন তো। বর এলো বর, বর এলো বর, বর এলো বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো বর, বর এলো বর এলো হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ভাগে বাজে ঢোলকে বাজে, ভাগে বাজে ঢোলকে বাজে আনন্দেরই ভাগে বাজে ঢোলকে বাজে, ভাগে বাজে ঢোলকে বাজে আনন্দেরই করিল ভুবন গো, করিল ভুবন, সকলে রাত্রি হয়েছে,
দর্শক যতই না থাকো, যে কটা আমাদের দর্শক আছে সত্যি আনন্দের জন্য উনিও আনন্দ দিচ্ছে। এই যে বিয়ে ঘরের যে নাচে আমি তো গ্রামে উত্তম মণ্ডল, ওনার এই কণ্ঠে মুগ্ধ হইয়া কোটি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি দিয়ে সমাধান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বাবা বিবাহ হয়ে গেছে। এবারে মা বিয়ের পর ছেলেদের অবস্থা কি হয় বলুন তো? বাবা বিয়ের আগে ছেলেদের অবস্থা থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তো? আরে যেই বিয়ে হয়ে যায় কি হয়ে যায়? বাঘের মতো দেখতে বাবা, যাকে বাঘের মাসি বলা হয়। কে বলুন তো? ভেজা বেড়াল। বাঘ আর থাকে না, বাঘের মতো দেখতে থাকে কিন্তু বাঘ নয়। তাই এখনকার ছেলেদের অবস্থাটা এরকম, অর্ধাঙ্গিনীও নয় আর সহধর্মিনী নয়। কি বলুন তো? পত্নীও নয়, সব পেদিনী জুটে গেছে। বাবা আমার কথাও বলছি, কারণ এখনকার দিনটাই হয়েছে এরকম, কিন্তু তখনকার দিনে এটা ছিল না। তখনকার সব স্ত্রী স্বামীর আদেশ মেনে চলত। আর সত্যি কথা বলতে বাবা, তখনকার দিনে এত স্বামী মেনে চলতো বলে, স্বামীর কথা শুনতো বলে তখনকার দিনও বাবা ভালো গেছে। একটা কথা বলি বাবা, সকলেই জানেন, সংসার সুখের হয় স্বামীর গুণে। কার গুণে গো? রমণীর গুণে। তো বাবারা মনে মনে চিন্তা করছেন সালে মেয়েদের জন্য সংসার সুখের হয়, তাহলে এখনকার তো সব পেদনি জুটেছে, ওই জন্যই সংসারে অমঙ্গল অশান্তি। কিন্তু মা প্রথমটা সবাই বলে, দ্বিতীয়টা কিন্তু কেউ বলে না। সংসার তখনই সুখের হয় রমণীর গুণে, যদি গুণবান পুরুষ যদি থাকে তার সনে। নিতাই গৌর হরি হরি বল। স্ত্রী যতই ভালো হোক বাবা, স্বামীকেও ভালো হতে হবে। স্বামী যদি মদ খেয়ে বাদলামি করে, স্ত্রীর গায়ে যদি হাত তুলে সংসার সুখের হবে? কোনদিন হবে না বাবা। কিন্তু এটা তখন ছিল, কিন্তু এখন কি হয়েছে জানেন? এখন বদলে দিয়েছে। সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষ যদি চুপচাপ বইয়ের কথা শুনে। নিতাই গৌর হরি বল। এটাই কলিযুগে হয়েছে এখন, তাই তো মা? আমার বাবারা ভালো জানবে। তাই বাবা ওই যে আমার বসুন্ধরা, ও কিন্তু বউ ছিল না, স্ত্রী ছিল না, ছিল অর্ধাঙ্গিনী সহধর্মিনী। সহধর্মিনী কাকে বলে বাবা? যারা ধর্মের পথে সহায়তা করে। আর অর্ধাঙ্গিনী কাকে বলে? যে স্বামীর অর্ধেক দুঃখের ভাগ বহন করে নেয়, তার নাম হলো অর্ধাঙ্গিনী। তাই সব সময় সুদামা কানাই 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 করে, আর স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে আমার বসুন্ধরা বাবা তিনিও ছিলেন ভক্তিমতী। তাহলে বলুন তো, ভক্ত আর ভক্তিমতী যদি মিলে যায়, কৃষ্ণের জ্বালাটা বাড়ে না কমে গো? আরো বেড়ে যায়। তাই স্বামী স্ত্রী খাওয়া দাওয়া সবে বন্ধ করে শুধু কানায় কানায় কানায়। আর দেখতে দেখতে
গ্রামের কিছু মহিলারা বলে উঠল, ওই বসুন্ধরা, এদিকে শুনে যা। দিদি, আমাকে ডাকছো? হ্যাঁ রে, সব সময় তো ভগবানের নাম করিস, ভগবানের নাম করতে বারণ করিনি। নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছিস? কেন দিদি, কি হয়েছে? তুই যেই শাড়িটা পরে আছিস পরনে, সেটা শত জায়গায় ছিদ্র হয়ে গেছে। তোর লজ্জা আর তোর স্বামীকে বলতে পারছিস না? সঙ্গে সঙ্গে বসুন্ধরা এসে স্বামীকে বলছে, স্বামী, কেমন করে বলছে দেখুন বাবা, জিরো ভোল্টেজে কথা বলছে। স্বামী, আমাদের কেন এত কষ্ট বলতে পারেন স্বামী? আর এখনকারে আমরা কি করি? আজকে যদি না সেট করে শাড়ি ব্লাউজ এনে দিয়েছো, কালকে বাপের বাড়ি চলে যাব, তোমার আর ঘর করবো না, তোমার থেকে অনেক ভালো ছেলে আমার পেছনে পড়ে আছে। হইব হয় না বাবা? আজই চাই তো এক্ষুনি এনে দিতে হবে। ওগো থামো না, পয়সাটা এখন পাইনি, কাজ করেছি, পয়সাটা পেয়ে গেলে এনে দেব। আরে পয়সাগুলো দিয়ে কি করো? মদ খাও নাকি বিমল খাও? এত শত জানি না, সারাদিন যে ঘর সংসারের এত কাজ করি চাকর চাকরানির মতো, এনে দিতে হবে না? এক্ষুনি যদি না এনে দেবে তো 1 মাস বাপের বাড়িতে যেয়ে থাকবো, আর আসবো না। আর বাবা, মায়েরা যদি চলে যায় বাপের কাজ কি হয়? সারাক্ষণ ফোন করছে, কি গো এসো না গো, বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু আজকের আমার বসুন্ধরা বলছে, স্বামী, বলতে পারো স্বামী, আমাদের কেন এত দুঃখ, কেন এত কষ্ট? কি বলতে চাও বসুন্ধরা? স্বামী, শুনেছি নাকি তোমার একটা বন্ধু আছে, যার নাম নাকি কানাই? হ্যাঁ আছে তো, শুনেছি সে নাকি দ্বারকার মস্ত রাজা। স্বামী, একবার তো তার কাছে যেতে পারো, যে আমাদের কথা তো তাকে বলতে পারো। কি বলছো বসুন্ধরা? তোমার কি মাথা খারাপ হয়েছে? স্বামী, আমি কি কিছু ভুল বললাম? তুমি জানো না বসুন্ধরা, আমি আমাদের দারিদ্রতার কথা বলতে পারবো না কানাইকে। আমি কথা দিয়েছিলাম, আমি খেতে পেয়ে না খেতে পেয়ে যদি মারাও যায়, কোনো দিন কানাইয়ের কাছে হাতে পা দেব না। বসুন্ধরা মনে মনে চিন্তা করছে, স্বামীকে এমন করে পাঠানো যাবে না, স্বামীকে অন্য কথা বলে পাঠাতে হবে। স্বামী, আসলে আমি এই কথা বলতে চাইনি। কি বলতে চাইছো তুমি? স্বামী গো, আমি বলতে চাইছিলাম, সেই ছোট্ট থেকে তো তোমরা একসাথে বড় হয়েছো। হ্যাঁ, তাহলে আজকে বন্ধু কত বড় হয়েছে, তার বিয়ে হয়ে গেছে, রাজা হয়ে গেছে, তাকে একবার তো যে দেখে আসতে পারো। বাহ বসুন্ধরা, তুমি দারুণ কথা বললে বসুন্ধরা। জানো তো, আমার বড় ভালো লেগেছে। আমি যাব, আমি যাব বসুন্ধরা, আমার কানাইয়ের সাথে দেখা করতে আমি যাব। বাবা, যাবে বলে তো একদম মনের খুব আনন্দ। পাটা বাড়াতে যাবে, আবার পাটা টেনে নিল। কি হলো স্বামী? বসুন্ধরা, আমি যে যাব, গেলেই তো আমাকে কানাই বলবে, আমার জন্য কি এনেছিস দে। আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই। স্বামী, আমি না তোমার সহধর্মিনী অর্ধাঙ্গিনী? আমি থাকতে তোমার চিন্তা
আসে। আমি নগরে নগরে ভিক্ষা করি তোমার কানাইয়ের জন্য, তোমার বন্ধুর জন্য আমি ব্যবস্থা করে এনে দিচ্ছি। তাই বসুন্ধরা মা আমার নিজের আঁচলটা নিয়ে নগরে নগরে ভিক্ষে করতে গেছি বাবা। কার জন্য? গোবিন্দ সেবায় দেবে বলে। কি বলছি জানো? আমায় ভিক্ষা দাও গো, ও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। নিতাই গৌর হরি হরি তাই বাবা, নিজের জন্য নয়, এই যে আপনারাও যে আমাকে ভিক্ষাটা দিলেন, আপনারা গোবিন্দের উদ্দেশ্যেই কিন্তু দিলেন। আমি এটা কি করলাম সেটা জানার দরকার নেই। আপনাদের পুণ্য কিন্তু আপনারা করলেন, আমি কিন্তু কিছুই করলাম না। তাই সারা নগরে নগরে ভিক্ষা করেছি গোবিন্দ সেবায় দেওয়ার জন্য। আর ভিক্ষা করি, সকলের মন তো সমান নয় বাবা। কেউ টাকা দিয়েছে, কেউ পয়সা দিয়েছে, কেউ আবার শুকনো চিড়ে দিয়েছে। যার বাড়িতে যেমন ছিল, কারো একটু নারকেলে ছিল, নারকেলে দিয়েছি। তাই সকলে অনেক কিছু দিয়েছে। আর নিয়ে এসে সেই নারকেল গুলোকে সুন্দর করে নাড়ু বানিয়েছে, শুকনো চিড়ে সুন্দর করে বেছে দিয়েছে, যাতে কোনো কাকড়, কোনো নোংরা না থাকে। আর সকল কিছু দিয়ে নিজে যে শাড়িটা পরেছিল, সেই শাড়ির আঁচলটা ছিঁড়ে সুন্দর করে পুটলি করে স্বামীর হাতে দিয়েছে। স্বামী গো, এই নাও স্বামী, এবার যখন তোমার বন্ধু এসে বলবে বল আমার জন্য কি এনেছিস, তুমি গর্ব করে বলতে পারবে আমি তোর জন্য নাড়ু এনেছি, চিড়ে এনেছি। মনে বড় আনন্দ, তাই মনের আনন্দে বেরিয়ে পড়লে।
আর যেই না স্বামী চলে গেছে, দেখুন মা, স্বামী যাচ্ছে দ্বারকায় কৃষ্ণের সাথে দেখা করবার জন্য। ওই যে আগেই বললাম, স্ত্রীকে সহধর্মিণী বলা হয়, ধর্মের পথে সহায়তা করে বলে। তাই স্বামী যাচ্ছে, স্বামীর পথে সহায়তা করে দিল, সুন্দর করে বানিয়ে দিয়েছে স্বামীকে। একটা কথা মনে রাখবেন বাবা, যেই ব্রাহ্মণ পুজো করে তার যতটা না পুণ্য হয়, যিনি ঠাকুরের পাঠ করে সকল কিছু জোগাড় করে দেয়, বাসন ধুয়ে দেয়, ফুল তুলে দেয়, ঝাড়ু দিয়ে দেয়, তার মঙ্গলটা তার ডবল হয়ে যায়। এই যে মা, আমি কীর্তন করতে এসেছি, আমার কতটা পুণ্য হচ্ছে জানি না, কারণ আমি কীর্তন করছি, আমিও কীর্তন করছি। কিন্তু হরি বল, এই যে আপনারা শুনছেন, আপনারা বিনা সাধনায় চলে যাবেন পরপার। আপনাদের পুণ্যটা বেশি হবে, আমার মতো নরকে যেতে হবে না। হরি বল। তাই স্বামী তীর্থ তীর্থ যাবে, তীর্থ ভ্রমণ করবে, স্বামী তীর্থস্থানে যে যতটা না পুণ্য অর্জন করবে, স্বামী ঘুরে আসবার পর স্ত্রী যখন তার পদ ধৌত করে স্বামীর চরণটা মুছিয়ে মাথায় নেবে, তার ডবল পুণ্য হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই ধর্মের পথে সহায়তা করেছে, স্বামী চলে যাচ্ছে, আর এই দিকে আমার বসুন্ধরা গোবিন্দের কাছে, আমার জগৎ স্বামীর কাছে প্রার্থনা করছে, দয়াময় আমার স্বামীকে তুমি দেখা দিও। তাই কি বলছি জানো, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আমার অন্তর বাহিরে নিরভিত মনে, মন মাঝে অন্তর জানে, আখির নয়ন মনি মন চিন্তামণি, আখির নয়ন মনি মন চিন্তামণি, আখির নয়ন মনি মন চিন্তামণি, শরণের অনুভূতি স্মৃতির শরণে, শরণের অনুভূতি স্মৃতির শরণে,
না দ্বারকায়। মা দ্বারকা অনেক দূরের পথ। এখনকারে বাবা আমরা তীর্থ ভ্রমণ করতে যাচ্ছি, গাড়ি হয়ে গেছে, ট্রেন হয়ে গেছে, তাই তো। কিন্তু তখনকার দিনে এত কিছু ছিল না বাবা, পায়ে হেঁটে যেতে হতো। তাই বাবা এই যে পায়ে হেঁটে যেতে হতো, কত কষ্ট বলুন তো, তবু ভগবানের দর্শন করতে গেছে। আর এখন তো আমরা যাই, সকলের কথা বলছি না বাবা, অপরাধ নেবেন না। এখন বেশিরভাগই যাচ্ছে বাবা, ও যাচ্ছে আমিও যাব। বেশিরভাগটা বাবা শখে যাচ্ছে, শখে। ও বলছে হ্যাঁ রে তুই বৃন্দাবনে গিয়েছিলি? বলছে বৃন্দাবনে আমি গোটা চারিদিক ঘুরে নিয়েছি। বলছে বাহ, তুই তো অনেক পুণ্য করেছিস রে। জানিস আমার এখনো দুটো জায়গায় যাওয়া হয়নি। হয় না বাবা? কিন্তু না বা, বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে যাবার আগে নবদ্বীপে দর্শন করে আসবেন। কেন বলুন তো? নিতাই গৌরের কৃপা যদি না হয়, রাধা গোবিন্দের জীবন চরণে পাবেন না। নিতাই গৌর হরি হরি বল। কারণ মনে রাখবেন, ছোট পুকুর ডিঙোতে পারলেই সমুদ্রে যেতে পারবে। নবদ্বীপে আমার গৌর নিতাই দর্শন করে তবেই বৃন্দাবনে যাবে, নইলে কিন্তু বাবা ওই যাওয়াই হবে, কোনো পুণ্যতা অর্জন হবে না। তাই মনের আনন্দে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে, পথের দিকে তাকায় না বাবা, হবে না। কোন ছোটবেলায় বন্ধুর সাথে দেখা হয়েছিল, সেই নাড়ু নিয়ে ঝগড়া হয়েছিল, এরপরে তারও বিয়ে হয়ে গেছে, এরও বিয়ে হয়ে গেছে, তাহলে ব্যাপারটা কত আলাদা। তাই আনন্দে যাচ্ছে বন্ধুর সাথে দেখা হবে বলে। আর এখন যদি কোনো বন্ধুর সাথে কোনো বন্ধুর অনেক বছর পর দেখা হয়, যেমন ধরুন কলেজে দেখা হয়েছিল কিংবা স্কুলে দেখা হয়েছিল, তারপরে অনেক বছর দেখা হয়নি, দেখা হয়েছে কখন? বিবাহের পর। তখন বাবা সুদামা যেমন ছুটে চলেছে বন্ধুর টানে, এরা কিন্তু বাবা টানে দেখা করতে যাবে না। এ বলবে দেখ আমার বউটা তোর থেকে কত সুন্দরী হয়েছে, ও বলবে দেখ আমার বউটা তোর থেকে কত সুন্দরী হয়েছে। হরি বল। কম্পিটিশন হবে কার বউটা সুন্দর, কে কতদিন তাকে ফোন করে বিবাহ করেছে, এইসব জানতে পারবেন। তাই তো কি গো, আমার মা বাবারা ভালো করে জানবেন তাদের ছেলেদের ব্যাপার। তাই বন্ধুর টানে ছুটে চলেছে সুদামা, মনে কত আনন্দ। কিন্তু আনন্দ হলে কি হবে বাবা, পথের মধ্যে তো তাকাচ্ছে না, পথের মধ্যে কত কাঁটা পড়ে রয়েছে। সুদামার চরণে যেই না বিধে গেল, চিৎকার করে ডাক দিল কানাই, আর চলতে পারছি না কানাই, তোর সাথে কখনই দেখা হবে আমার, একবারে দেখা দে কানাই। তাই অঝোর নয়নী কাঁদছে, কি বলছে জানো? আমার ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি।
রে বন্ধুকে তুই রাজা হলি রে বন্ধুকে তুই রাজা হলি আরে কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে, আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে কানাই, আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে, আর কি ফিরে আসবি আমার বন্ধুর কানুরে বন্ধুকে তুই রাজা হলি রে বন্ধুকে তুই রাজা হলি রে বন্ধুকে তুই রাজা তাই মা যেই না বাবা পায়ের মধ্যে কাঁটা বিঁধেছি চিৎকার করে, যেই না কানাই বলে ডাক দিয়েছি, আমার কানাই বসেছিল সোনার সিংহাসনে, আছা রেখে পড়লো মাটিতে। সঙ্গে সঙ্গে সত্যভামার রুক্মিণী কৃষ্ণের দুই প্রধান স্ত্রী স্বামীকে বলে উঠল, স্বামী কি হয়েছে, কি হয়েছে তোমার স্বামী, তুমি কেন এমন করে আছাড়ে গিয়ে পড়লে? হঠাৎ রুক্মিণী দেখতে পাচ্ছে স্বামীর চরণ থেকে রক্ত বেরোচ্ছে। স্বামী কি হয়েছে, তোমার চরণ থেকে রক্ত পড়ছে কেন? মনে হয় কেউ যেন কাঁটা বেঁধিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করে আঁচলে করে যেই না আমার রুক্মিণী মুছতে যাবে, কানাই বলে উঠল, শোনো তোমরা জানবে না, ওগো আমার প্রাণ আসছে যে। প্রাণ? হ্যাঁ সত্য ভামা, হ্যাঁ রুক্মিণী, আমার প্রাণ আসছে, তাই তো আমার কষ্ট হচ্ছে। আরে বলতে বলতে বাবা আর চলতে পারে না সুদামা, কিন্তু বন্ধুর সাথে তো দেখা করতে হবে। আর এত কষ্ট সহ্য করতে করতে বাবা কষ্টের ফল বড় কি হয় গো, বড় মধুর হয়। এসে একবারে উপস্থিত হয়েছে দ্বারকায়, আর এসে দেখছি বিরাট রাজ অট্টালিকা, দাঁড়িরা পাহারা দিচ্ছে। সুদামা ছুটতে ছুটতে এসেছে, এসে দাঁড়িদেরকে বলছে, দাঁড়ি আমায় দ্বার ছিঁড়ে দাও, দাঁড়ি আমি কানাইয়ের সাথে দেখা করব। দাঁড়িরা বলছি, কানাই? এই পাগল, তুই কাকে খুঁজছিস? আমি পাগল নই গো, আমি কানাইয়ের বন্ধু, আমাকে ভেতরে প্রবেশ করতে দাও না গো। এই তোর কি মাথা খারাপ হয়েছে? কার সাথে দেখা করবি বললি? ওগো কানাইয়ের সাথে, তোমরা চিনো গো? এই শোন, কানাই বলে এখানে কেউ থাকে না, থাকিব কানাই আমার বন্ধু, এই দ্বারকারে রাজা। কি বাবা, দাঁড়িয়ে তো আর জানে না কৃষ্ণচন্দ্রের নামে কানাই, সে তো বন্ধুরা ডাকতো। বলছে আমাদের রাজার নাম আমরা ধরবো না, রাজার নামে কানাই নয়,
যা। বাবা বারবার একই কথা বলছি, কিন্তু দাড়িরা পাগল বলে ভেতরে যেতে দিচ্ছে না। তার মধ্যে গায়ে দুর্গন্ধ গ্যাস বেরোচ্ছে বাবা, একটা জামা নাই, কিছু নাই, শরীরের মধ্যে গন্ধ, বলছে এখান থেকে এক্ষুনি বের হয়ে যা। কিন্তু এ তো কোনো মতেই কথা শুনছে না। আমি এত দূর এসেছি কানাইয়ের সাথে দেখা করে তারপর যাব। ও মা, দ্বারকার ভাষা কি গো? হিন্দি ভাষা। তাই এতক্ষণ যে কথাবার্তা হচ্ছিল, আমার সুদামা সে তো পণ্ডিত, সে সকল ভাষা বলতে পারে। তাই মা কি হয়েছে, এতক্ষণ যা কথা হয়েছে সবে বাংলাতেও বলেছি, আবার হিন্দিতেও বলেছি, কিন্তু এবারে সুন্দর করে দাঁড়িদেরকে বুঝিয়ে দিচ্ছে। কি বলছে জানো? তোয়ারি পালো কানাই হাস ঠেলো, তোয়ারি সুদামা গারি বাগায়া। দাঁড়িরা বাবা প্রচন্ড রেগে গেছে, এত করে বলছি তবুও শুনছে না। তাই প্রচন্ড রাগে কি করেছে জানেন? বেতের বাড়ি ছিল হাতে, সেই বেতের বাড়ি দিয়ে সুদামার
বেতের বাড়ি আর সহ্য হচ্ছে না। চিৎকার করে ডাক দিল, কানাই রে, তুই আর কত কষ্ট দিবি কানাই? আর যে আমার সহ্য হচ্ছে না কানাই। আর যেই না কানাই কানাই বলে ডেকেছে, গোবিন্দের সারা দেহ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। সঙ্গে সঙ্গে সত্যভামা রুক্মিণী বলে উঠল, এ কি হলো স্বামী? এ কি অবস্থা তোমার? সারা দেহ থেকে রক্ত পড়ছে। মনে হয় কেউ যেন বিদ্রাঘাত করেছে। জানো সত্যভামা, আমার প্রাণ এসেছে যে। প্রাণ? স্বামী, তখন থেকে বলছো প্রাণ এসেছে, জীবন এসেছে স্বামী গো। সে যদি তোমার জীবনের জীবন হয়, সে যদি তোমার প্রাণের প্রাণ হয়, কেন কষ্ট দিচ্ছ তাকে? তাকে কেন আনছো না স্বামী? কেন জানো? কারণ যে করে আমার স্বামী করি তার সর্বনাশ। প্রভু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই তার আমি দাসের দাস। আর যখন ভগবান সহ্য করতে পারলেন না, ছুটতে ছুটতে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। দাড়িরা সকলে দূরে সরে গেছে। এই পাগলটা তাহলে এতক্ষণ আমাদের মহারাজের কথা বলছিল। সুদামা, কানাই, এসেছিস কানাই? দেখ কানাই, দেখ আমার কি অবস্থা করেছে, দেখ কানাই। তুই চুপ করে আছিস কেন? কিছু বলছিস না কেন কানাই? ও মা, কানাইয়ের তো এতক্ষণ বদন পানে সুদামা তাকিয়েছিল, যেই না দেহ পানে তাকিয়ে দেখেছি, মনে হচ্ছে কেউ যেন তোকে বেত্রাঘাত করেছে। তুই না রাজা? কানাই বলছি, সুদামা, তুই এতদিন আমাকে এই ছিলি? ওরে, যে আমার ভক্তকে কষ্ট দেয়, সেই কষ্ট আমি নিজেরই করিনি। ওরা তোকে মারেনি সুদামা, দেখ আমাকে মেরেছে। তুই আমায় এত ভালোবাসিস কানাই? হ্যাঁ রে, কিন্তু একটা কথা কি জানিস, আমি ভালোবাসাটা কাউকে দেখাতে পারি না। হরি বল। মাগো, ঘরের যিনি গার্জেন হয়, সে কি তার দুঃখের কথা সকলকে বলতে পারে? পারি না বাবা। যে ঘরের গার্জেন, তার যে মনের মধ্যে কতটা কষ্ট, সে ছাড়া কেউ জানে না। ঠিক তেমন যে ভগবান হয়, সে সারা জগৎ বিশ্বের গার্জেন। আমাদের সকল কষ্টের কথা একটা একটা করে গোবিন্দের কাছে উজাড় করে বলে দিচ্ছে, কিন্তু গোবিন্দের যে কষ্ট সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাই না। তাই গৌর হরি হরি বল। তাই বলছি বন্ধু, আয়
আজ আমি তোকে কোলে তুলে নিয়ে আমার সোনার সিংহাসনে বসিয়ে দেব। কি বলছিস কানাই, তোর মাথা খারাপ হয়েছে? আমি কি বলেছি? তুই আমার রাজ্যে এসেছিস, একটা কথাও বলবি না। তাই সুন্দর করে বন্ধুকে কোলে নিয়ে এসে সোনার সিংহাসনে বসিয়ে দিয়েছি। কানাই, কি করলি? আরে দেখতে পাচ্ছিস না আমার সারা শরীরে কেমন নোংরা লেগে আছে? তো কি হয়েছে? তুই চুপটি করে বস। বাবা সুন্দর একটা পাত্র এনে আমার সুদামার চরণ ধৌত করে দিচ্ছি। আমার কৃষ্ণ কত ভক্ত ভালোবাসে দেখছেন বাবা। তাই বলছে কি রে, মনে পড়ে বেটা যদি তুই 14 বছর আমার চরণ তারে খরম যুগল সেবা করে আমাকে ঋণী করেছিলি। তাই আমি তোকে কথা দিয়েছিলাম যেদিন তুই দ্বারকায় যাবি আমি কৃষ্ণ চন্দ্র তোর কি করব, চরণ যুগল ধৌত করে তোর ঋণ মুক্ত করব। তাই বাবা বন্ধুর চরণ ধৌত করে সেই জলটা যেই না পান করতে যাবে, সত্যভামা রুক্মিণী এসে বলল, স্বামী আমাদেরকে দেবে না? নেবে তোমরা? হ্যাঁ স্বামী। তাই সঙ্গে সঙ্গে তিনজনে ভাগ করে সুদামার চরণ ধৌত জলে পান করে নিলেন। এবার কি করেছি, সুদামার জন্য 56 প্রকার ব্যঞ্জনের ব্যবস্থা করেছি। আজ দুই বন্ধু একসাথে বসে সেবা করব। হ্যাঁ রে, এত কিছুর কি দরকার ছিল? বলেছি না চুপ করে থাকবি। তাই বাবা সেবা করতে যেই না বসেছি বসুন্ধরার কথা মনে পড়ছে। আমার বসুন্ধরা সে বোধহয় না খেয়ে রয়েছে। অন্তর্যামী ভগবান সবে বুঝতে পারে বাবা, কিন্তু আগেই বললাম হইতে পারে না। তাই এবার বন্ধুকে বাবা শয়নে দিয়েছে, শয়নে দিয়ে তার চরণ সেবা করছে। বলছে দেখ না, এবারে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিসের বাড়াবাড়ি? বাড়াবাড়ি নয়, তুই একজন ভগবান হয়ে আমার চরণ সেবা করবি। বলছে এই ভগবান নয়, আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু। এবার বাবা চরণ সেবা করতে করতে পায়ের তলায় দেখতে কত কাঁটা বিঁধে আছে। আমার ভগবান সকল কাঁটা একটা একটা করে তুলে দিল, কিন্তু একটা কাঁটা এত ভিতরে প্রবেশ করে গেছে সেটা আর হাত দিয়ে পারছে না। তাই কি করছে জানে, ভগবান মুখ দিয়ে কাঁটা তুলছে। হরি বল। আরে যেই না বাবা দাঁতটা লাগিয়েছে কাঁটার মধ্যে, যেই দাঁত দিয়েছে সুদামা চিৎকার করে উঠল, কানাই আমার বড় ব্যথা করছে কানাই। আর ওমা যেই না বলেছে, এতক্ষণ তো দু বন্ধুর অনেক কিছু হলো। সুদামা যে পুতলিটা নিয়ে গিয়েছিল সেটা কিন্তু বন্ধুকে দেয়নি। মনে মনে চিন্তা করছি এত প্রকার ব্যঞ্জন আমাকে সেবা দিয়েছে, সে একজন রাজা, আমি কেমন করে শুকনো চিড়ে আর নাড়ু তারে বদনে ধরবো? তার থেকে আমি লুকিয়ে রেখে দিই। আর সেটা বাবা লুকিয়ে লুকিয়ে রাখছিল, কিন্তু কথায় আছে চোরের 7 দিন গৃহস্থের 1 দিন। তাই বা যেই না কাঁটাটা তুলেছে লাফিয়ে উঠেছে আর পুটলিটা বাবা হাত থেকে ছাড়া হয়ে পড়ে গেছে। আর যেই না পড়ে গেছে কানাইও ছুটে গেছে আর সুদামাও ছুটে গেছে। আগে বাবা পড়েছে কানাইয়ের হাত, তার উপর পড়েছে সুদামার হাত। পুটলিটা কে পাবে? আমার কানাই। সুদামা বলছে
ওতে কিছু নেই, আমাকে পুটলিটা দিয়ে দে। বলছে এই পুটলিটা আগে আমি পেয়েছি, আমি দেব না। বলছি দেখ ভাই, তোকে ভালো কথা বলছি, ওতে কিছু নেই, তুই পুটলিটা আমাকে দিয়ে দে। বলছে এত তর্ক করছিস কেন? কিছু নেই তো নেই, আমি দেখি না। যেই না মা পুটলিটা খুলেছে, সর্বপ্রথমে কি আছে জানেন? যেই নাড়ু নিয়ে দু বন্ধুর মধ্যে বিরোধ হয়েছিল, ঝগড়া হয়েছিল, সেই প্রথমে নাড়ু আছে তার মধ্যে, আর আছে শুকনো চিড়ে। যেই না বাবা শুকনো চিড়ে বদনে দিয়েছে, গোবিন্দ বলছে আহ কত শান্তি। জানিস সুদামা, এই সকলে কিছু সেবা করে আমার মুখের স্বাদটা চলে গিয়েছিল। এই যে তুই শুকনো চিড়ে নিয়ে এসেছিস, আমার আবার স্বাদটা ফিরে এসেছে। কি বলছিস কানাই? হ্যাঁ রে সুদামা, হ্যাঁ রে, তুই আমাকে বড় ভালোবাসিস না রে। কানাই, হঠাৎ এই কথা বলছিস কেন? বলছি কেন জানিস? আমার জীবতে কষ্ট হবে বলে তুই শুকনো চিড়ের মধ্যে জল ছিটিয়ে এনেছিস না রে। না খানাই না, বিশ্বাস কর, আমি ওর মধ্যে এক ফোঁটাও জল দিয়ে আনিনি। তাহলে সত্যি কথা বলবো কানাই, যখন বিধর্ম গ্রাম থেকে দ্বারকায় আসছিলাম, তোর কথা বড় মনে পড়ছিল। মনে মনে চিন্তা করতে করতে আসছিলাম, এই শুকনো চিড়ে কি করে আমার বন্ধুর বদনে তুলে দেব। আর এই কথা যখন ভাবতে ভাবতে আসছিলাম, কি হয়েছে জানিস? আমার নয়ন জলে চিড়ে চিড়ে ভিজে গেছে, আমার দয়া জলে তীরে আমার নয়ন জলে তাই ভাই, তোর কথা ভাবতে ভাবতে নয়ন জলে চিড়ে ভিজে গেছে। কি বললি? তোর নয়নের জলে চিড়ের মধ্যে ছিল? হ্যাঁ ভাই, তাই তো বলে। কেন এত শান্তি, কেন এত শান্তি পেলাম আমি? তুই যে এই আমাকে তোর নয়ন জলের চিড়ে সেবা করালি, আমি তোকে আশীর্বাদ করলাম সুদামা। গত কলি যুগে আমি যখন গৌর রূপে জন্ম নেব, কোন ভক্ত যদি নয়নে জলে মিশ্রিত চিড়ে আমাকে সেবা দেয়, আমি তার
দুয়ারে বাধা থাকবো নেতাই গৌর হরি হরি বল। বাবা সেই জন্য দেখবেন কলিযুগে অধিকাংশ দেবদেবীর পুজোতে কিন্তু চিরে সেবা দেওয়া হয়, হয় না বাবা? বেশিরভাগই দেওয়া হয়। কেন না দাপর যুগে আমার সুদামা চিরে এনেছিল কানাইয়ের জন্য, ওই জন্য কানাই আশীর্বাদ করেছিল। আর বলছি ওরে তুই যে আমাকে চিরে নিয়ে দেখতে এসেছিস, নয়নের জল দিয়ে, জানিস কোনো ভক্ত যদি ভক্তি ভরে এই চিরে আমাকে সেবা দিতে পারে, আমি তার দাসের দাস হয়ে যাই। তাই বাবা আমার ভগবান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সবে জানতে পারেন। তাই কি বলুন তো, তার মনের কথাও জানতে পেরেছি। সত্যভামা রুক্মিণী ছুটে এসে বলছে, স্বামী স্বামী বন্ধুকে কিছু দেবে না? কি বলছো? হ্যাঁ তো স্বামী, বন্ধুকে কিছু দাও। যেই না বলেছে সঙ্গে সঙ্গে কানাই বলে উঠল, ও সুদামা, কিরে তুই আমার কাছে কি নিবি? যেই না বলেছি আমার কাছে কি নিবি, সুদামা কি বলছে জানো? ও বন্ধু, কি নেব কি নেব বন্ধু, আমি তোমার ধন তোমায় দিয়ে দাসী হব আমি। নিতাই গৌর হরি বল। তোমার ধনে তোমায় দিয়ে দাস হব আমি। কি নেব বন্ধু, কি বা নেব আমি, তোমার ধনে তোমায় দিয়ে দাসী হব আমি। দেব কি দেব বন্ধু, কি বা নেব আমি। তোমার ধনে তোমায় দিয়ে দাস হব আমি। কি নেব আমি? ভগবান মনে মনে চিন্তা করছে, বাবা কলির মানুষকে যদি একবার ভগবান বলে কি নেবে গো, তাদের যেখানে যত আছে বড় লিস্ট করে দিয়ে দেবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভগবান যেটা স্বেচ্ছায় দেয় সেটা যদি যত্ন করে রাখতে পারেন সেটাই অনেক। কারণ একটা কথা আছে বাবা, ভগবান দিলে ফুরোয় না, আর মানুষে দিলে কুলায় না। তাই গৌর হরি হরি বল। সেই জন্য বাবা একটা কথাও বলছে না। আর ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে বিশ্বকর্মাকে স্মরণ করলেন। বিশ্বকর্মা তুমি যাও, সারা বিধর্ম গ্রাম আমার রাজ অট্টালিকার মতো পরিপূর্ণ করে দাও। কিন্তু এটা আমার সুদামা জানে না বাবা। এবার সুদামা বলছি, দেখ বন্ধু অনেক দিন চলে এসেছি, এবার বাড়ি যাব। বলছি বাড়ি যাবি তো চল না, আমিও তোর সাথে যাব। তুই যাবি? হ্যাঁ রে, বসুন্ধরার সাথে একবার দেখা করে আসি। তাই সর, আমরা দু বন্ধু মিলে কাঁধে জড়াজড়ি করে ঘোড়ার গাড়িতে করে চড়ে চড়ে যাব। কিরে যাবি তো? বলছি হ্যাঁ যাব। তাই দু বন্ধু মনের আনন্দে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে বিধর্ম গ্রাম। তাই বাবা ভগবানের দিকে তাকাচ্ছে, ছোটবেলার কথা মনে পড়ছে গো। দু বন্ধু যখন দেখা হয় কত ছোটবেলার কথা হয় বলুন তো। তাই ছোট কথা, ছোটবেলার কথা সব কিছু মনে পড়ে যাচ্ছে। দু বন্ধু একসাথে যাচ্ছে, আর সুদামা আমার কানাইয়ের দিকে তাকিয়ে আছে। আর তাকিয়ে কি মনে মনে ভাবছে জানো? গিরি ধারি গোপাল ব্রজ নন্দদুলা, ও গো অপরূপ লীলা
অপরূপ লীলা তব তরুণ কমাল গিরি ধারী গোপাল দুলাল অপরূপ লীলা তব তরুণ কমাল গিরি ধারী গোপাল শাখার কাছে তুমি চির নিরূপণ শিলাধার হৃদয়ে প্রেমের পিপাল তার কাছে তুমি চিরনিরূপা চিরধার হৃদয়ে শাখার কাছে তুমি চির নিরূপণ শিলাধার হৃদয়ে প্রেমের পিপাল বিশাখার কাছে তুমি চিরনিরূপা চিরধার হৃদয়ে শ্রীরাম সুদাম সখা গোটের রাখা শ্রীরাম সুদাম সখা গোটের রাখা ও গো বিধর্ম গ্রামে উপস্থিত, কিন্তু বাবা বিধর্ম গ্রাম তো আর কুড়ে ঘর নেই, কি হয়ে গেছে রাজ অট্টালিকা। যেইখানে সুদামার বাড়ি ছিল সেই কুটির তো আর কুটির নেই। অবাক হয়ে গেছে সুদামা, এ কি আমার ছোট্ট কুটির কোথায় গেল, আমার বসুন্ধরা কোথায় গেল, এ কি হলো না? আরে বসুন্ধরা বসুন্ধরা বলতে বলতে দেখতে পাচ্ছি দাস দাসিনী সোনার অলংকার পরে বসুন্ধরা নেমে আসছে রাজ অট্টালিকা থেকে। ছুটে গেছে, এ কি করে সম্ভব হলো? বলো না বসুন্ধরা, এ কি করে হলো? কেন স্বামী, তুমি করেছো তোমার বন্ধুর সেবা, আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা। কি বলছো তুমি? আমি এত কষ্ট করবার পর আমার কানাইয়ের দর্শনে পেয়েছি, কত কষ্ট করে দ্বারকায় যাবার পর আমি কানাইয়ের দেখা পেয়েছি, আর তুমি ঘরে বসেই দেখা পেয়ে গেলে। স্বামী, আপনি গোবিন্দের সেবা করেছেন, আমি আমার স্বামীর সেবা করেছি। সেই জন্যই তো বলি বাবা, জগতে সেজন সতী, যেজন ভজন করে দুজন পতি। ও মা, দুজন পতি মানে কি বুঝতে পারছেন তো? আমার অন্তর্যামী ভগবান আর নিজের স্বামী।
তাই বলছে স্বামী তুমি গোবিন্দের সেবা করেছো, আমি তোমার মতো স্বামীর পদ সেবা করেছি, তাই আজ সাক্ষাতে পেয়েছি। তাই যেই না ভগবানের দর্শন করলো, সঙ্গে সঙ্গে সুদামার বসুন্ধরা বলে উঠল, প্রভু একা নয়, আমরা তোমার বামে রাধা রানীকে দেখতে চাই। তাই বাবা ভগবান আমার রাধা রানীকে নিয়ে বাঁয়ে দাঁড়িয়েছে, আর এইদিকে বাবা আমার সুদামার বসুন্ধরা যুগল চরণ সেবা করেছে। তাই চলুন লীলাকে আমরা এখানে সমাপ্ত করে দিই। শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নিতাই গৌর হরি হরি বল। শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, চারিধারে ঘিরে চলে যত সহচরী গো, যত সহচরী, চারিধারে ঘিরে চলে যত সহচরী গো, যত সহচরী। চারিধারে ঘিরে চলে যত সহচরী গো, যত সহচরী, উপস্থিত নাম সরকারি ভক্তবৃন্দ, যে আপনারা এত কষ্ট করে বসে আছেন, সত্যিকার এই মৌলিক অধিকারী চন্দ্রকোনা থেকে আগত। আমরা ভাবতাম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া থেকে যে কীর্তনে আসে তারা খুব মনে হয় খুব ভালো করে, তারা দেখেছি আমি, তারা বিভিন্ন রকম রং দেখিয়ে সং দেখিয়ে, সত্যি করে এই মৌলিক অধিকারী সেরকম করে না দেখিয়ে তার নিজের সমস্ত যে কথাকে মনে রেখে কীর্তন গান করে যে আমাদেরকে আনন্দ করেছেন। সত্যিকারে আমাকে খুব ভালো লেগেছে। আমি সার্বিক দোকানে বসে থেকেও ওনার যে কীর্তন গান আমাকে খুব ভালো লেগেছে বলে আমি এখন পর্যন্ত ছিলাম। তাই ওনার কণ্ঠে মুগ্ধ হইয়া আমি ওকে 20 টাকা দিয়ে পুষ্ট করছি। আমরা হরিদ্বার দিয়া সম্মান করবে নিতাই গৌর দেবানন্দে হরি 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 বল।